হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা নিউমেরিক কোডের পরে আলফা নিউমেরিক কোডে চলে এসেছি। তো আলফা নিউমেরিক কোডের সংজ্ঞা যদি বলি, যে কোডকে অক্ষর, গাণিতিক চিহ্ন এবং অর্থবোধক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা সমষ্টি করা হয়, তাকে আমরা আলফা নিউমেরিক কোড বলতে পারি। আলফা নিউমেরিক কোডকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ASCII, একটা ABCDIC এবং একটা হচ্ছে ইউনিকোড। তো ১ম এ যদি আমি ASCII কোডের বর্ণনায় আসবো, তারপরে ABCDIC এবং তারপরে ইউনিকোডের বর্ণনায় আসবো। ASCII কোড কাকে বলে? ASCII কোডের পুনরূপ যদি ক নাম্বারে চাই বা এমসিকিউ তে চাই, ASCII এ তো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে এটা কয় বিট হতে পারে? এটা ৭ বিট হতে পারে, অথবা এটা কি হতে পারে? ৮ বিট হতে পারে। ৭ বিট হলে ১২৮ হবে, আর ৮ বিট হলে ২৫৬ হবে। তো এই যদি বলি মানগুলা কি আছে? তো ১ম এ পুনরুৎ গেল, এবং এটা হচ্ছে ৭ বিটের জন্য যদি বর্ণনা করি, ৭ বিট কি হবে দেখো, ৭ বিটকে ২ টা ভাগে ভাগ করব। ১ম হচ্ছে ৩ টা এবং পরে হচ্ছে কি ৪ টা। তো ১ম ৩ টা যে আছে তাকে বলব জোন বিট বলবো, আর পরে যে ৩ টা আছে তাকে নিউমেরিক বিট বলবো। কি বলবো? জোন বিট এবং নিউমেরিক বিট ২ টা। এবং ৮ বিট যে আছে তাকে ৩ ভাগে ভাগ করব। ১ম বিটকে হচ্ছে প্যারিটি বিট বলবো, তারপরে জোন বিট বলবো, তারপরে নিউমেরিক বিট বলবো। এমসিকিউ তে আসতে পারে যে ৭ বিটের ১ম ৩ বিটকে কি বলা হয়? ৮ বিটের ১ম বিটকে কি বলা হয়? পরের ৩ বিটকে কি বলা হয়? এবং পরের ৪ বিটকে কি বলা হয়? বাইনারি সংখ্যার প্রত্যেকটাকে ০, ০, ১, ১ আমরা একেকটাকে বিট বলতে পারি। ঠিক আছে? ৭ বিট গেল, ৮ বিট গেল। তো বিভিন্ন ধরনের, তো বললাম কত হচ্ছে ১২৮ হতে পারে, ২৫৬ হতে পারে। তো ১ম দিকে যদি আসি, তো ১ম এ বললাম কি ০ থেকে ৩২ পর্যন্ত, ৩২ পর্যন্ত যে ১২৮ টা আছে বা ২৫৬ আছে, ০ থেকে ৩২ পর্যন্ত তাকে বলব ক্যারেক্টার। কি বলবো? তাকে বলবো আমরা কি বলবো? ক্যারেক্টার বিট। তারপরে হচ্ছে ৩২ থেকে ৬৪ হচ্ছে বিশেষ ক্যারেক্টার বিট। ৬৫ থেকে ৯০ পর্যন্ত বড় হাতের অক্ষরগুলা থাকবে। ৯৭ থেকে ১২২ পর্যন্ত ছোট হাতের অক্ষরগুলো থাকবে। এবং বড় হাত এবং ছোট হাতের অক্ষরের মধ্যে শুধুমাত্র ৭ বিট পার্থক্য আছে। ৯০ থেকে ৯৭। ৭ বিট কি আছে? পার্থক্য আছে। আর 48 থেকে 48 থেকে 47 পর্যন্ত সংখ্যা থাকবে। সংখ্যা, বিশেষ ধরনের সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ইংলিশ ক্যাপিটাল এবং স্মল লেটারের মধ্যে পার্থক্য থাকবে ৩২ বিটের। কি বললাম? ৬৪ এবং এর মধ্যে হচ্ছে কত? ৯৬। তার মানে ৩২ বিটের এর মধ্যে পার্থক্য থাকবে। তাহলে এগুলা ছিল এমসিকিউ এর জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কোনটা কত বিটের জন্য। তারপরে যদি বলি n সংখ্যক আমাকে যদি প্রকাশ করতে বলি, এমসিকিউ আসে এটা। n সংখ্যক ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে কি করতে হবে? তাকে 48 এর সাথে n মান বসায় দিতে হবে। তারপরে যদি n তম বড় হাতের অক্ষর যদি বের করতে হয়, বড় হাতের অক্ষর, তাহলে ASCII কোড, তার ASCII যদি করতে হয় ৬৪ এর সাথে n বসায় দিব। n ছোট হাতের অক্ষর যদি করতে হয়, তাহলে কি ৯৬ এর সাথে n বসায় দিবে। এখন বুঝি কোনটা কেমন আছে দেখো। আমাকে বলছে ৭ এর ASCII কোড কত? কি বললাম? n ডেসিমাল সংখ্যা যদি থাকে, তার সাথে কত যোগ করব? তাহলে 48 প্লাস 7, ৭ ৮ ৭ ৮ ১৫ ৫ হাতে হচ্ছে ১ ৪ ৫৫। তাহলে ৫৫ পেয়ে গেলাম। তো এই 7 এর ASCII কোড ১ম টা কি ছিল? ডেসিমাল সংখ্যা যদি থাকে, তাকে যদি ASCII কোড করতে বলে, তার সাথে ৭ যোগ করে দিব। তার সাথে কি 48 যোগ করে দিব। যদি আমাকে বলে n তম বড় হাতের ক্যাপিটাল লেটার যদি থাকে, তার সাথে কি যোগ করব? ৬৪ যোগ করব। k এর ASCII কোড কত? তাহলে A B C D E F G H I J K, k এর মান হচ্ছে 11। তাহলে কি করব? 64 প্লাস 11 যোগ করলে কত আসবে? তাহলে 75 চলে আসলো। ওকে? এবং যদি ছোট হাতের স্মল লেটারে যদি করতে বলে, তাহলে কি বললাম আমি? স্মল লেটার হচ্ছে কত? ৯৬ এর সাথে আমি যে যততম থাকবে A, B, C, D, T দেওয়া আছে না? তাহলে T যদি গণনা করি 20 নাম্বারে চলে আসবে। তাহলে কি করব আমি? 96 এর সাথে 20 যোগ করে দিব। তাহলে ১০০, ১১০, ১১৬ চলে আসলো। তো এই ছিল এখানকার ASCII কোডের বর্ণনাগুলা। ASCII কোড আসলেই কিন্তু অতটা জটিল না। এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পেতে পারো। আর এখান থেকে এমসিকিউ তোমার মাস্ট বি আসবে। এই যে আলফা নিউমেরিক কোড করলাম না? এখান থেকে আমাদের মানে এমসিকিউ থাকবেই। কোন মিস নেই। তারপরে আমরা ASCII কোডের পর দেখি ABCDI কোড দেখব, এবং ABCDI কোডের পরে ইউনিকোড দেখব। ঠিক আছে? পরবর্তীতে দেখি। এরপরে আমরা ABCDIC কোড দেখব। এই হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড ক নাম্বারে আসতে পারে? যে ABCDS এর পুনরূপ কি? এর একে বলতে পারি এক্সটেন্ডেড BCD, মানে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল কোড বলা হয়। ওকে? তাহলে এটা কোথায় হচ্ছে? IBM কোম্পানি, যেটা বড় কোম্পানি আছে, সেটা প্রথম ৩৬০ এবং ৩৭০ কম্পিউটারে এটা ১ম ইউজ করা হয়। তো ABCDI কোডে যেমন ASCII কোড ছিল, তার মতোই কয়েকটা ABCDI কোডের প্রকাশ হচ্ছে। যেমন 0 থেকে 9 পর্যন্ত ABCDI হচ্ছে ৪ টা 1 আছে। এটা সামনে যোগ করা হবে। A থেকে Z পর্যন্ত এটা হচ্ছে 1 1 0 1 সামনে লাগানো হবে। তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে বিশেষ চিহ্ন যদি থাকে, যেমন প্লাস, মাইনাস, এস্টারেস, যেমন এখানে দেওয়া আছে
এক্সক্লেমেটরি সাইন, অ্যাডিটিভ সাইন, শার্প, ডলার বলি একে আমরা, পার্সেন্টেজ, এটা হচ্ছে কমা, সেমিকোলন বলতে পারি, প্লাস মাইনাস এগুলোর জন্য আমাকে এগুলোর সামনে ব্যবহার করা হয়। আর ডেসিমাল সংখ্যার জন্য আমরা 8 বিট ব্যবহার করব এবং তার সামনে হচ্ছে 1101 বসাবো। যেমন বুঝাই তোমাদেরকে আমি। ধরলাম এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, 5 এর ABCDIC কোড কত? তাহলে 5 এর প্রথমে আমি 1 2 4 8 করি। 5 এর 1 2 4 8 কত হবে? 1 2 4 8 যদি করি তাহলে 0 1 0 1 এটা হবে, ঠিক আছে? তাহলে 5 এর জন্য আমাকে ABCDI যদি কোড বলে, তাহলে 5 এর ABCDIC কোড হচ্ছে সামনে কি লাগাবো? 1 2 3 4 টা 1 লাগাবো, তারপরে 0 1 0 1, ঠিক আছে? তেমনি ভাবে যদি আমি A এর জন্য মান বের করি, মানটা 10, 10 এর জন্য বাইনারি বের করব, 10 এর বাইনারি বের করার পর মানটা বসাই দিব, ঠিক আছে? A B এর মান, C এর মান, D এর মান, E এর মান করে এভাবে করে বসাও। যেমন 8 এর জন্য বললে 8 কত? 8 এর জন্য হচ্ছে 8, বাকিগুলো 0 হবে কিনা? তাহলে হচ্ছে প্রথমে কি 1 1 1 1, তারপর একটা 1, বাকিগুলো কি বসাবো? 0 বসাই দিব। এটা ছিল ABCDIC কোড। এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারে ইউজ করা হয়। আমাকে কোয়েশ্চেন দিতে পারে যে হচ্ছে তুমি কি হচ্ছে ASCII কোড এবং ABCDI কোডের মধ্যে পার্থক্য লেখো। প্রতিটার জন্য আমি এখানে ছক দিয়ে দিচ্ছি। ছকগুলা দেখো, ছকগুলা দেখলে তুমি হচ্ছে এগুলা পড়তে পারবা। ওকে? তারপর হচ্ছে ABCDI কোড কত বিটের? 8 বিটের থাকে। 256 টা সংখ্যা থাকে বা 256 টা মান থাকে। এই মানের মধ্যে আমাকে ক্যালকুলেশন করতে হয়। এমসিকিউ এগুলো এমসিকিউ আসতে পারে। ওকে? তাহলে পরবর্তীতে আমরা ইউনিকোড করব। ইউনিকোড করে আমাদের অধ্যায়টা শেষ করব। এখন দেখবো আমরা ইউনিকোড। ইউনিকোডের মধ্যে কি বলছে? ইউনিকোড জিনিসটা কি? ইউনিকোড হচ্ছে সম্পূর্ণ ভাষা। আমরা পৃথিবীতে যতগুলো ভাষা ব্যবহার করি সেগুলো ভাষা। ইউনিকোড ক নম্বরে আসে? ইউনিকোড কাকে বলে? তা আমি সাধারণ সংজ্ঞা বলে তোমরা লিখে নাও। বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আরেকবার বললাম, বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে ভাষা বা যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোড হচ্ছে, যদি বলি সকল ছোট বড় ভাষা, ইউনিকোড হবে 1900 কত সালে? 91 সালে অ্যাপেল ইনক হবে, আইএনসি, অ্যাপেল ইনক ও জেরক্স কর্পোরেশন এই ভাষা ব্যবহার করার জন্য, মানে একদল হচ্ছে বিজ্ঞানী এ ভাষা উদ্ভাবন করে। তাহলে 1900 কত সালে? 91 সালে। ১৯৯১ সালে ভাষা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ২ বাইট বা ১৬ বিটের। তার মানে ১৬ টু টু দি পাওয়ার ১৬ যদি করি, টু টু দি পাওয়ার যদি ১৬ করি, তাহলে মান আসবে এটা। তাহলে 26556 ৬৫,৫৩৬ টা। ওকে? ঠিক আছে? এটা হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ২০০০ সালে ভার্সনে বাংলা ভাষা ব্যবহার করা শুরু করে। ঠিক আছে? ২০০০ সাল না, ২০০০ ভার্সনে বাংলা ব্যবহার শুরু করে। আচ্ছা, অপারেটিং সিস্টেম হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেমে চলে। হেক্সাডেসিমাল সিস্টেম আমরা লিখতে পারি এবং যদি বলি ASCII কোড যেমন ব্যবহার করতে হতো না? যেমন A এর মান হচ্ছে কত? A এর মান হচ্ছে 65, তারপর হচ্ছে A ছোট হাতের A এর মান হচ্ছে 97, তেমনি ইউনিকোডের জন্য আমি লিখতে পারি U0041, U0061। ওকে? এটা হচ্ছে ইউনিকোডের জন্য। তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয়েকটা আছে। যেমন বলতে পারি প্রোগ্রামিং জাভার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। বাংলা বর্ণের জন্য 0980 থেকে কত হচ্ছে 09FF পর্যন্ত ইউজ করা হয়। আর বাংলা বর্ণের সংখ্যা হচ্ছে ১২৮ টা। তো এই পুরাটা ছিল আমরা ইউনিকোড। ইউনিকোড জিনিসটা কি? পুরা কোড পড়লাম। একেবারে অধ্যায় শুরু থেকে অধ্যায় শেষ পর্যন্ত ব্যাখ্যা করলাম। তোমরা যদি এগুলা পড়ো তাহলে 100% এখান থেকে একটা সিকিউ কমন পাবা। একটা হচ্ছে অনেকগুলো এমসিকিউ কমন পাবা। ফার্স্ট ইয়ারে একটা অধ্যায় তোমাকে দিবে। এই অধ্যায়ে একটা পার্ট হচ্ছে এটা, এটা করতে পারবা। পরবর্তীতে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যায়টা শেষ করলাম এবং তোমরা যদি ভালো করে দেখে থাকো, ভালো করে লেকচার শুনে ভালো করে খাতার মধ্যে নোট করে থাকো, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। একবার এইচএসসি লাইফটা তোমাদের জন্য এই লেকচার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পড়লাম, যতগুলো পার্ট পড়লাম, ভালো করে পড়ে থাকো আর তোমাকে কোথাও পড়তে যাইতে হবে না। আমার কাছেও আসতে হবে না। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পুরোটা শেষ করলাম। ধন্যবাদ তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা থাকার জন্য। অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।